হাই গাইস, শুভ সকাল, নমস্কার। আজকে সকালে নাস্তা করার পর আমি ডিসিশন নিয়েছি যে আজকে আমি সস বানিয়েই ছাড়বো। তাই টমেটো সস বানাবো বিদায় আমি 3 কেজি টমেটো নিয়েছি। দেখো কত সুন্দর টমেটো, দেখতে একেবারে রসালো ঠাসা ঠাসা টমেটো, খুবই সুন্দর লাল। তাই টমেটোগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি। আর আমাদের দেশি রসুন দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে। আর আদাটা আমি জাল দিব না, আদাটা আমি কাঁচা ব্লেন্ড করার সময় দিব, তাহলে ওর কাঁচা ফ্লেভার গন্ধ থাকবে। এই জন্য আমি জাল দিয়ে নিচ্ছি। চুলায় দিয়ে দিলাম। তোমাদের দেখাইতে আমার মনে নেই, ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। তারপরে এই যে আমি ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছাঁকছি, তোমাদের এটাই আমি দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর টমেটোর রস হয়েছে। আর এটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়ে তারপরে আর একটা আছে, ওইটা আমি তোমাদের ব্লেন্ড করার সময় দেখিয়ে দিব যে কিভাবে আদাটা আমি দিই। যাই হোক, এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে কষ্টই হচ্ছে, তারপর আস্তে আস্তে আমি ছেঁকে নিব যাতে সুন্দরভাবে ছাঁকনি নিচ দিয়ে রসটা পড়ে যায় আর উপরে টমেটোর বিচি, টমেটোর গায়ের খোসা এগুলি পড়ে থাকবে। দেখবা বন্ধুরা কতগুলো ওই ডাস্ট হয়েছে। এভাবে ছেঁকে নিলে টমেটোর সসটা খুবই সুন্দর হয়। আমি এবার দেখো ব্লেন্ডারের জারটা নিয়ে এসেছি, নিয়ে এবার আমি আর যে বাকিটুক আছে এইটুক আমি জারের ভিতর ভরে নিচ্ছি। তোমাদের সেদ্ধ করাটা আমি দেখাইতে একবারেই ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল, আমার আর মনে ছিল না, তাই আমি তোমাদের দেখাইতে পারিনি। আর সেদ্ধ করা বন্ধুরা সবাই জানো, সস বানাইতে সবাই জানো। এই জন্য এর মধ্যে আমি দিয়ে দিব আদা। আদাটা আমার হাতের কাছে নেই, একটু দূর থেকে আনতে হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আদা আমি দিয়ে দিলাম। এই আদাটা একবারে কাঁচা ফ্লেভার থাকবে, সসের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। আমার সস ছাঁকনি দিয়ে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই চুলায় বসিয়ে তার মধ্যে আমি কিচ্ছুই দিব না দিয়ে জাল ধরিয়ে তারপর আমি টমেটোর রসটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভালো করে, এবং আমি এখন নাড়াচাড়া করতে থাকবো টমেটোর রসটা ভালো করে। হালকা লো মিডিয়ামে জালটা থাকবে। এভাবে থেকে আস্তে আস্তে করে জাল দিতে হবে যাতে তলে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে করে জাল দিচ্ছি। এভাবে জাল দিয়ে টমেটো সসটা তৈরি করতে হয়। এর ভিতর যদি কোনো পানি থাকে তাহলে সেটা শুকিয়ে যাবে, আর পানি নেই। এখন দেখো বন্ধুরা, দিয়ে দিছি বিট লবণ। আমি এমনি লবণ না দিয়ে বিট লবণ ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি আমি ধরুন 5-6 চামচ, এই ছোটো চামচের 5-6 চামচ দিয়ে দিব সে লাল চিনি। আমার কাছে লাল চিনিটাই ছিল, সেটাই দিচ্ছি। সাদা চিনিও দিতে পারো, গুঁড়ো দিতে পারো বন্ধুরা, একটা দিলেই হয়েছে। মিষ্টি জাতীয় একটা জিনিস দিলেই হয়েছে। আমি একটু টক টক ঝাল ঝাল রাখবো, একটু বেশি করে ঝাল দিব, এই জন্য ঝালটা এখন আমি দিইনি, একটু পরেই দিয়ে দিব। আমি ঝালের গুঁড়া ব্যবহার করব এখানে। শুকনা মরিচ অনেকে সেদ্ধ করে, কিন্তু আমি সেদ্ধ করব না, আমি দিয়ে দিব ডাইরেক্ট শুকনা মরিচের গুঁড়াটা। আস্তে আস্তে জাল দিয়ে আমি এখন দিয়ে দিছি তেঁতুলের কাঠ। তেঁতুল ভিজিয়ে কাঠ করে রেখেছিলাম, সেই তেঁতুলের রসটা আমি এর ভিতর দিয়ে দিলাম। একটু টক টক হবে, টমেটো বেশি টক না,
আর তেঁতুলের রস দিলে বেশ টকটক হয়। আর এই দেখো বন্ধুরা, আমি লাল মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে দিলাম, যাতে ঝাল আর টক মিলে হয়। আমার ছেলে বলেছে যে মা, ঝাল আর টক মিলানো হবে, খেতে খুবই সুস্বাদু হবে যদি তুমি ঝালটা করো। তাই এটা ঝালটা করেছি মিষ্টি কম দিয়ে। দেখো বন্ধুরা, আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি একটা ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব একটু পরে, ভালো করে জাল উঠে নোক। তারপরে আমি শুধু নাড়াচাড়া করব, যাতে সে তলায় না লেগে যায়, পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবো। যদি ধোঁয়া উঠে যায় তাহলে ধোঁয়ার গন্ধ বের হবে। এই জন্য আমি আস্তে আস্তে করে জাল দিব আর নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে দেখো বন্ধুরা, কী সুন্দর শুকিয়ে এসেছে, ঘনত্বটা বেশ সুন্দর হয়ে গেছে। এই দেখো চারিপাশতে জাল উঠছে। এরপর আমি মনে করলাম যে লবণ একটু কম হয়েছে, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম, সাদা লবণ। আর আস্তে করে জাল দেওয়া হচ্ছে, কারণ এটা আস্তে আস্তে জাল দিতে হবে। এবার আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম ভিনেগার দিয়ে, সাদা ভিনেগার, সেই ভিনেগার দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলানোর রসটা দিয়ে দিচ্ছি। দেখো ঘনত্বটা কি সুন্দর হয়ে এসেছে। আমি তোমাদের পরীক্ষা করে দেখিয়ে দেব কিভাবে সস পরীক্ষা করতে হয় থালার উপর দিয়ে। আমি যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সাদা ভিনেগার দিয়ে, অর্ধেকটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আবার অর্ধেকটাও আমি দেখিয়ে দিব তোমাদের যে আর লাগবে কি না। যে আমি একটু দেখে নিচ্ছি যে সব কিছু পরিমাণ ঠিক আছে কি না, টেস্ট করে নিতে হয়। বাকি যে কর্নফ্লাওয়ারটুকু ছিল, সেই কর্নফ্লাওয়ার বাকিটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার সসের পরিমাণটা আমি বুঝতেছি যে ঠিক হয়ে গিয়েছে, তারপরও পরীক্ষা করে নেব। এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সব সময় নাড়তে হবে। কালারও চেঞ্জ হয়ে এসেছে, হয়ে গেছে প্রায়। এই যে আমি পরীক্ষা করে নিচ্ছি, দেখো বন্ধুরা, এই যে আমার সসটা হয়ে গিয়েছে। এই দেখো কি সুন্দর গড়িয়ে যাচ্ছে একবারে। আর যদি না হইতো এটা টপ করে পড়ে যেত। আর এটা একবারে থালার সাথে আটকে আছে। আমার সসটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। জাল অফ করে দিয়ে চুলার পরে রেখে দিব। তারপরে আমি যে যে কৌটায় রাখবো সেটা আমি খুলে নিচ্ছি, সাজিয়ে নিলাম। এই যে দেখো বন্ধুরা, আমার সসটা আমার ঢালা হয়ে গিয়েছে। এই দেখো সসের বোতল দুইটা, ভিনেগারের বোতল একটা, আর দুইটা জেলির বোতল এই বোতলে আমি রেখেছি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে। আমার ঠিক 1 বছর মতো হয়ে যাবে। খুবই টেস্টি হয়েছে। আমি ছেলেকে টেস্ট করানোর জন্য আমি ছেলের জন্য চিকেন স্টিক বানিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, সসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে টমেটো দিয়ে বানিয়েছি,
খুবই সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই ইয়ামি হয়েছে। আমি চিকেন স্টিক দিয়ে ছেলেকে সার্ভ করেছি, ছেলে খেয়ে বলছে খুবই মজা হয়েছে। এখন আমার ভিডিওটা রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো।